বাঁকুড়ার কৃষি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা একবার দেখা যাক। ক্যাম্পাসটা পরিত্যক্ত ক্যাম্পাস, দেখুন পরিত্যক্ত ক্যাম্পাস একটি। ওই দেখুন কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে এটা কি দেখতে পাচ্ছেন? তার ভিতরে যখন রেড করা হলো কি পাওয়া গেল? ত্রাণের ত্রিপল, ত্রাণের জিনিস। আর কি পাওয়া গেল? আসলে এইগুলো এখানে রাখা ছিল, কে রেখেছিল? রেখেছেন এক তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। শঙ্কর চক্রবর্তী, তার রাজত্ব চলতো এখানে। এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ক্যাম্পাস, যে ক্যাম্পাসে কাজ হতো না, সেই ক্যাম্পাসে দিনের পর দিন নিজের রাজত্ব চালিয়েছে। কিরকম রাজত্ব না, শোনা যাচ্ছে এখানে নাকি হাঁস মুরগির খামার তৈরি করেছিলেন ওই তৃণমূল নেতা। হাঁস মুরগির খামার, ফল সবজি বাণিজ্যিক উৎপাদন, ক্যাম্পাসের ঘরে ঘরে সরকারি ত্রাণ, ত্রিপল। কিন্তু ধরা পড়লো কিভাবে? না, ধরা পড়লো তার কারণ ওই যা যা মজুত করেছিল সেই সব নিয়ে নাকি পালানোর চেষ্টা করছিলেন তিনি আজ। আর এই যে ছবি দেখছেন, তার মানে এখানে ফুর্তির ব্যবস্থাও ছিল, ফুর্তির আখড়া ছিল। ঘর থেকে স্থানীয়রা কন্ডোম উদ্ধার করে নেতার দখল করা ক্যাম্পাসের ঘর থেকে। প্রিয়ব্রত আছে আমার সঙ্গে, কথা বলবো। প্রিয়ব্রত, এই কৃষি বিদ্যালয়ে কতদিন ধরে, মানে এটা অ্যাবান্ডন, এটা পরিত্যক্ত, তার মানে এখানে কোনো কাজ হতো না, এখানে পড়াশোনা হতো না, তাহলে এই জায়গায় আসলে হতো কি? কার হাতে ছিল এই কৃষি বিদ্যালয়ের দায়িত্ব? দেখো, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের যে সাধনা ক্যাম্পাস এবং সাধনার এই শুশুনিয়ায় এই ক্যাম্পাস তৈরি হয়েছিল গত 8 বছর আগে, কিন্তু তার পরবর্তীকালে বিডিও অফিসের ক্যাম্পাসকে ছেড়ে দিয়ে শুশুনিয়ায় একটি ক্যাম্পাস তৈরি করা, এবং 4 বছর ধরে এই ক্যাম্পাস পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এবং এই ক্যাম্পাসেরই হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে কিন্তু এই যে অভিযুক্ত যে শঙ্কর চক্রবর্তী, তিনি কিন্তু একটা ব্যবসা তৈরি করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে হাঁস মুরগির খামার রয়েছে, তিরপল মজুদ রয়েছে, এর পাশাপাশি কিছু দ্রব্য যেসব আলু, সর্ষে সহ পেঁয়াজ সেখানে কিন্তু মজুদ রয়েছে। এবং যে হোস্টেলের রুমগুলি, সেগুলো একটা মজুদ ঘর হিসেবে, মানে গোডাউন ঘর হিসেবে মজুদ করা হচ্ছে। এবং তার পাশাপাশি যে চত্বর, প্রায় 29 একর জায়গা, সেই চত্বরে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিছু এত জিনিসপত্র, এর পাশাপাশি হাঁস মুরগির খামার। এবং যে হোস্টেল চত্বরের আরেকটি রুম, সেখানে আলমারিতে কি জন্য এখানে এলো? এই যে কৃষি বিশ্ববিদ্যালয়, সেই ক্যাম্পাস পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এবং যে ডিন রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে, তিনি দাবি করছেন যে হ্যাঁ, এই শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিন ধরে এখানে কিন্তু নিজস্ব একটা ব্যবসা তৈরি করেছিলেন, কিন্তু তাকে বারবার ধরে বলা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু তারপরে তুমি যেমনটা জানো যে পট পরিবর্তনের পরই মানুষের সাহস জোগেছে। এই মুহূর্তে তিনি যেসব ক্যাম্পাসে জিনিসপত্র ছিলেন, সেই জিনিসপত্র তারা পাচার করছিলেন। এবং গতকাল রাত্রেও একটা অভিযোগ আছে যে তিনি পাচার করছেন জিনিসপত্র। পরবর্তীকালে আজ সকালে যখন তিনি পাচার করছিলেন, একটি গাড়িতে তুলেছিলেন, সেই জিনিস একেবারে বমাল তখন ধরা সম্ভব হলো। এতদিন ধরে যা করে যাচ্ছিলেন, আজ যখন সেসব নিয়ে এখান থেকে পালাতে যাচ্ছেন, তখনই বমাল ধরা পড়ে গেলেন। 29 জায়গা আছে, কলেজ বলেছিল যে আমরা পয়সা দিতে পারবো না, আমাদের এখন ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, আপনি ওইখান থেকে চাষ করুন আর ওদিকে ওইখান থেকে বেতন না, একদম করতেন না। অভিযোগ অসত্য অভিযোগ। আমি যদি দখল করে থাকি, তাই কলেজ এখানে সিকিউরিটি দিত না? কলেজে ইলেকট্রিক বিলটা 25,000 টাকা করে গালি করে। আমার যেগুলো চাষের জন্য জিনিস ছিল, কিছু ক্যারেট ছিল, ওগুলো তো আমার গাছে চারা আসতো, আর চারা ছিল, সেই চারাগুলো দিন স্যার বললেন যে আপনি বাড়িতে নিয়ে যান, জল টল দিয়ে দেবেন, এখানে তো স্টাফ থাকছে না, গাছগুলো মরে যেত, সেই জন্য রাখছি। কোনো কাগজ ছাড়াই তৃণমূলের নেতা শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিন যাবৎ এখানে উনি ব্যবসা করছিলেন। তো ভিতরে আপনারা গিয়ে দেখতে পারবেন যে মুরগি ফার্ম থেকে শুরু করে সমস্ত অনৈতিক কাজ যা যা করা দরকার সবকিছু এখানের মধ্যে হতো। এবং কত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে গেছে সরকারের, সেটা আমার জানা নেই। তো এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন পায়, সে ভিসি হোক আর যেই হোক। এই বাড়িটা উনি ব্যবহার করতেন নিজের মতো করে, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু পেত না। এর জন্য কোনো রকম কোনো বৈধ কাগজ বা অনুমতি কিছু নেই। আমরা যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করি,
আমার হায়ার অথরিটিকে ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রারকে আমরা জানিয়েছি। আগে যারা ছিলেন তারা সেই অ্যালাউ করেছেন, অভিযোগ তো করতেই হবে।